সৌরভ গাঙ্গুলি কয়েকদিন আগে আমাকে বলছিলেন যে উনি ভাত খান না, রুটিও খান না। আপনিও তো ভাত রুটি প্রায় 40 বছর খাচ্ছেন। 40 বছর ভাত রুটি খেলাম না, কোথায় 20 বছর খাই না। গাঁজাখোরেরা গাঁজা খেয়ে নিজেকে ওই গাঁজাই ভাবে। আমাদের পিসিমণি মিডিয়ার খপ্পরে পড়ে নিজেকে যেন কি একটা ভাবিতেছে। কি বলছেন? তিনি 20 বছর কোনো ভাত রুটি খান না। 40 বছর ভাত রুটি খেলাম না, কোথায় 20 বছর খাই না। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন, রাজনৈতিকভাবে আমি বলছি। তো এবার সবাই ফ্রেশ মুডে আসুন। এই ভিডিওটার প্ল্যানিং আমি গত 4 মাস আগে থেকে করে আসছি। একটুখানি ব্যক্তিগত সমস্যার জন্য এই ভিডিওটা আমি আনতে পারিনি। যাই হোক, ভিডিওটা আজকে চলে এসেছি। যদি তুমি আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। সাবস্ক্রাইবটা করে দিয়ে ধৈর্য ধরে বসো আর আমার উপরে বাকিটা ছেড়ে দাও। এই মিডিয়ার লোকেরা মমতা ব্যানার্জিকে কিভাবে ফোলাচ্ছে। সৌরভ গাঙ্গুলি কয়েকদিন আগে আমাকে বলছিলেন যে উনি ভাত খান না, রুটিও খান না। আপনিও তো ভাত রুটি প্রায় 40 বছর খাচ্ছেন না। 40 বছর খাচ্ছেন না। না না, আমার ঠিক মনে হয় নিউজ 18 বাংলার কাছে ঠিকঠাক খবর নেই। মমতা ব্যানার্জি 40 বছর না 400 বছর ভাত রুটি কিছু খায়নি। म्यूजिक নিউজ 18 বাংলা একটা বেলুন ফোলানোর একটা লিমিট থাকে। একটা বেলুনে যখন একটু বেশি হাওয়া দিয়ে নেওয়া যায় না, সে বেলুনটা কি হয়? বুম। তোমরা যেভাবে মমতা ব্যানার্জিকে ফোলাচ্ছ না, কোন দিন মমতা ব্যানার্জি না বলে বসে আমার কালীঘাটের টালির চাল থেকে নবান্ন পর্যন্ত উড়ে উড়ে আসি। আমি একটু গাধা টাইপের লোক। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে নিয়ে বিশ্বাস নেই উনি কোন দিন এই কথাটা বলে দিতে পারে। 40 বছর ভাত রুটি খেলাম না, কোথায় 20 বছর খাই না। 20 বছর খাই না। দেখুন, আমি যদি একটা নেতা মন্ত্রীদের মিথ্যা কথা বলার একটা লিস্ট করি না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জির নামটা ওপরেই থাকবে। দেখুন, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, এই কথার প্রমাণও আমি দিয়ে দেব। চলো ভাই। দেখুন, এবার এইগুলোকে একটু ভালো করে দেখুন। সামনে বসে মমতা ব্যানার্জি এইগুলো কি খাচ্ছে? ইনি তো বললেন আমি 20 বছর ভাত রুটি কিছু খাইনি। তাহলে থালায় যেইগুলো আছে সেইগুলো কি? এটা দেখে তোমাদের মজা নাও আসতে পারে। আমি তোমাদেরকে সরাসরি ভিডিও দেখিয়ে দিচ্ছি। মমতা ব্যানার্জি ট্যাংরা মাছ দিয়ে ভাত খাচ্ছে। 40 বছর ভাত রুটি খেলাম না, কোথায় 20 বছর খাই না। 20 বছর খাই না। না মানে আমি এইটা বুঝতে পারছি না, আমি যদি সত্যি কথা বলে মানুষের ভালোবাসা পাই তাহলে মিথ্যে কথা বলার কি প্রয়োজন আছে? সঠিক বলেছেন। উনি যে বললো না আমি 20 বছর ভাত রুটি খাই না, এই প্রশ্নটা যখন ওনাকে কাউন্টিং করা হলো না, তখন দেখুন উনি কি বলছে। 20 বছর খান না, 20 বছর ভাত রুটি খান না, কি খান তাহলে? ডাল। বলবো কেন? ঠিকই তো, উনি বলবেই বা কেন? উনি যা খায় সেটা কি বলবার মতো এখন আছে? বাংলার দিকে একবার তাকিয়ে দেখুন, আপনি সব বুঝতে পারবেন। আমি যখন নিউজ 18 বাংলার এই শোটা দেখছিলাম না, তখন আমার মনে হচ্ছিল না যে আমি একটা নিউজ চ্যানেলের মধ্যে আছি। তখন আমার ঠিক মনে হচ্ছিল আমি ফ্রিতে সার্কাস দেখছি। সৌরভ বলেছে সৌরভ কি খায় না, সৌরভ তো কিচ্ছু খায় না, বলে দিয়েছে। সৌরভ কিছুই খায় না মানে কোনো কিছুই খায় না? না, সৌরভ তো কিচ্ছু খায়। তাহলে ভাই কিভাবে উনি বেঁচে আছে? এটা বলতে পারেন আমার দোষ। আমি একটু গাধা টাইপের লোক আছি। এখন ওখানে বসে থাকা একটা অডিয়েন্স মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছে। মমতা ব্যানার্জি উত্তর দিতে দিতে ঠিক কোথায় চলে যায় তোমরাও একটু দেখুন। মানে আপনি কিভাবে এত ফিট থাকেন ম্যাডাম? মানে এটা তো এই আমি ফিট কিনা আমি জানি না, ধন্যবাদ, ধন্যবাদ। বাট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি মনে করি আমার কবিতাতেও লেখা আছে, অনেকে কবিতা আমার হাতের সামনেই আছে, যে আমি যখন হাঁটি আমার মাথা হাঁটে। মানে মমতা ব্যানার্জি হাঁটলে মমতা ব্যানার্জির মাথাও হাঁটে। মানে মানুষ হাঁটলে মানুষের মস্তিষ্ক ভালো থাকে। মস্তিষ্ক ভালো থাকা আর মাথা হাঁটা দুটো ব্যাপারই কিন্তু আলাদা। আমি যখন হাঁটি আমার মাথা হাঁটে। আমি একটু গাধা টাইপের লোক আছি। আর আমি যদি না হাঁটি আমার একটু ইরিটেশন হয়। হাঁটলে আমার মনটা শান্ত থাকে, আমার হৃদয়ের দরজাটা খোলা থাকে। হাঁটলে আমি পরিশ্রম বেশি করতে পারি। হাঁটলে আমি কি বলবো, অনেক বেশি মনে রাখতে পারি। এতক্ষণ যা বলেছিলেন ঠিক ছিল, এবার একটু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না পিসি? মানে উনি যা কিছু কাজ করে সবকিছু হাঁটতে হাঁটতে করে, মানে সবকিছু আমি হাঁটতে হাঁটতেই করি। ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর তুমি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি
ক্লিক করে দেয় যে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, ঝাঁকা নাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই। समंदर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पता